पाया भेदा काल कर्म के जाल में रही भोगत तेरा जगत जीव परमत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा यादिका मिल सतगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई। परम प्रेममय যুগাবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। अर्थमान यश इत्यादि पाने की आशा में मुझे ठाकुर बनाकर भक्त मत बनो। सावधान हो जाओ, ठगे जाओगे। तुम्हारा ठाकुरत्व ना जमने पर कोई तुम्हारा ठाकुर भी नहीं, केंद्र भी नहीं। धोखा देने पर धोखे में पड़ोगे। सर्वप्रथम हमें दुर्बलता के विरुद्ध युद्ध करना होगा, साहसी बनना होगा, वीर बनना होगा। पाप की ज्वलंत प्रतिमूर्ति है वह दुर्बलता। भगाओ जितना शीघ्र संभव उस रक्त शोषणकारी अवसाद उत्पादक वैम्पायर को। स्मरण करो तुम साहसी हो, स्मरण करो तुम शक्ति के तने हो, स्मरण करो तुम परमपिता की संतान हो। पहले साहसी बनो, अकपट बनो, तभी धर्मराज्य में प्रवेश करने का तुम्हारा अधिकार होगा। धनिक सी दुर्बलता रहने पर भी तुम ठीक अकपट नहीं बन सकोगे। जब तक तुम्हारे मन और मुख एक नहीं होते तब तक तुम्हारे अंदर की मलिनता दूर नहीं होगी। मन मुख एक होने पर भीतर मलिनता जम नहीं सकती। गुप्त मैल भाषा के जरिए निकल पड़ते हैं, पाप उसके अंदर जाकर घर नहीं बना सकता। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সশ্রম্ভমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। বিষয়ে সন্তোষে সুখ, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লাও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। এবারে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনিতা মা একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করিবেন। প্রণাম জানাই প্রভু তোমার শ্রী চরণে, প্রণাম জানাই প্রভু তোমার শ্রী চরণে, প্রণাম জানাই প্রভু তোমার শ্রী চরণে, প্রণাম জানাই প্রভু তোমার শ্রী চরণে। আমার প্রভু আমার দয়াল, আমার পরম দয়াল, আমার প্রভু আমার দয়াল, আমার পরম দয়াল, আমার জীবনে তুমি আছো প্রভু, কেহ আর গো। আমার জীবনে তুমি আছো প্রভু, আমার ভয় নাই আর গো। আমার প্রভু আমার দয়াল, আমার পরম দয়াল, আমার জীবনে আমার মরণে তুমি আমার সর্বধাম। আমার জীবনে আমার মরণে তুমি আমার সর্বধাম। আমার জীবনে আমার মরণে তুমি আমার প্রাণারাম। আমার জীবনে আমার মরণে তুমি আমার প্রাণারাম। আমার প্রভু আমার দয়াল, আমার
স্বামী রাধা 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 স্বামী প্রণাম জানাই প্রভু তোমার শ্রীচরণে 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 সবাইকে জানাই জয় গুরু। জয় গুরু। অনিতা মা খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন করি। এবার আমাদের এখানে উপস্থিত আছে শিবলি মা। শিবলি মা একটা ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন। মোদের বড় মায়েলো রে মোদের ঘরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করে নে মোদের বড় মায়েলো রে মোদের বড় মায়েলো রে মোদের ঘরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করে নে মোদের বড় মায়েলো রে বড় মা মোদের লক্ষ্মী মাতা জগৎ জননী মাগো জগৎ জননী বিশ্বপিতা যার পতি বিশ্বপিতা যার পতি জগৎ চিন্তামণি তিনি দুঃখ জ্বালা দূর করিলেন দুঃখ জ্বালা দূর করিলেন তাপি তাপি তরে মোদের বড় মায়েলো রে মোদের বড় মায়েলো রে মোদের ঘরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বারণ করে নে রে মোদের বড় মায়েলো রে
বড় মায়ের রে মোদের ঘরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করে মেরে মোদের বড় মায়ের রে মোদের বড় মায়ের রে মোদের ঘরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করে মেরে মোদের বড় মায়ের রে মোদের বড় মায়ের রে জয় গুরু। আমাদের শিবলী মা খুবই সুন্দর মায়ের সঙ্গীত পরিবেশন করিলেন। মার মঙ্গল কামনা আমি শ্রী ঠাকুরের চরণে নিবেদন করি। এবার আমাদের এখানে আছে সুরুচি মা একটা ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন। কেন ভজলি না 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 সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না 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 ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না 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 সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না 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 ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না গুরুর চরণ সাধনে ভজন করলে পাবি অমূল্য ধন গুরুর চরণ সাধনে ভজন করলে পাবি অমূল্য ধন মূল্য দিয়ে সে ধন কিনতে মূল্য দিয়ে সে ধন কিনতে পাওয়া যাবে না 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 ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখি না মায়ের কোলে জন্ম নিয়ে পাবনা জিলা আলো করে মায়ের কোলে জন্ম নিয়ে পাবনা জিলা আলো করে পরম দয়ালের নামে সবার জানা ঠাকুর পরম দয়ালের নামে সবার জানা না না ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না তার ঘরের নামটি বাধা ভক্ত জনে জপে সদা চার ঘরের নামটি বাধা চার ঘরের নামটি বাধা ভক্ত জনে জপে সদা চার ঘরের নামটি বাধা পাগল চার ঘরের নামটি বাধা ভক্ত জনে জপে সদা দেবরের রাঙা মাটি কেন মাছলি না 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 ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না 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 সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না 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 ওরে মনে কানা শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না
শেষের দিনে পারের সম্বল কিছুই রাখে না, শেষের দিনে পারের সম্বল কিছুই রাখে না। সবাইকে জয়গুরু। জয়। আমার অনন্দিতা মা ঠাকুরের পঞ্চনীতির বিষয়ে আলোচনা করবেন। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र श्री चरण जनाय गुरु प्रणाम। परमराधा जो चरण श्री श्री बरमय श्री चरण जनाय गुरु प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरण जनाय गुरु प्रणाम। ठाकुर परिवार के जनाय कोटि कोटि प्रणाम। उपस्थित আমার সমস্ত মায়েদের কে জানাই প্রণাম, জয় গুরু। ঠাকুরের পঞ্চনীতি সম্বন্ধে আমরা জানি যজন যাজন ইষ্টভৃতি স্বস্তায়নী আর সদাচার। যজন মানে সবাই জানি কি ঠাকুরের কর্মগুলি ঠিকভাবে ঠাকুরের মতন করে আমরা নিজে সেই কর্মগুলি করি, ওই করাটাকেই যজন বলা হয়। আর যাজন মানে সেই কর্মগুলি আরো কাউকে করার জন্য প্রেরিত করা, ঠাকুরের দিকে যারা এখনো পর্যন্ত যায়নি তাদের ঠাকুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রথমে নিজে করা, তারপরে আর কাউকে বোঝানো। তৃতীয় হচ্ছে ইষ্টবৃত্তি। ব্রহ্ম মুহূর্তে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের সম্মুখে গিয়ে সর্বপ্রথমে সংসারে কোনো কর্ম অন্য কর্মতে না হাত দিয়ে ঠাকুরের ইষ্টবৃত্তিটা আমাদের করা উচিত। স্বস্তায়নী মানে হচ্ছে ঠাকুরের সেই নীতি, যে নীতি যে রথের পরে উঠে আমরা সিধা সেই ঠাকুরের ধামে পৌঁছতে পারব। এই যে সেই ব্রত যে আমাদের সমস্ত বৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত করে ঠাকুরের দিকে আমাদের ঠিকভাবে আমাদের ঠাকুরকে ধরে রাখার শক্তি প্রদান করবে। তাই এই যে সেই নীতি, এর ভিতরেও অনেকগুলো নীতি আছে, নিয়ম আছে। ইষ্টের যে কোনো কাজ আমরা করব, যখন যে কাজ মনে পড়বে সেই সময় সেই কাজটা আমাদের করা। আশপাশের কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমে দৌড়ে যাওয়া, তাদের সুখ দুঃখিতে ঠাকুর বলেছেন তাদেরও রক্ষা করা আমাদের নিতান্ত প্রয়োজন। আর যারা আমাদের আশপাশে আছেন তারা যদি ঠাকুরের কাছে এখনো পর্যন্ত যেতে পারেনি, তাদের ঠাকুরের পর্যন্ত নিয়ে যাওয়া। বৃত্তির যে বেগগুলি আসে সেই বেগগুলি ঠাকুরের দিকে নিয়ে যাওয়া। ষড়রিপুর যদি কোনো বেগ আসে আমাদের ভিতরে, তখন নাম জপ করে ঠাকুরের দিকে লক্ষ্য করে আমাদের থাকতে হবে। সবকিছুর সব সমস্যার সমাধান ঠাকুর বলেছেন যে আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠান করি আমাদের ভিতরে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই নিয়মের ভিতরে আরেকটা নিয়মও আছে যে আমরা যে ইষ্টবৃত্তি করি সেই ইষ্টবৃত্তিটাও আমাদের হিসেব মতো, আমরা আমাদের অবস্থা মতো বছরে হোক 6 মাস হোক পরে কিছু বাড়িয়ে দেওয়া। ঠাকুরের নীতি নিয়মগুলি আমাদের ঠিক তারিখে করা, আর এগুলি এই ইষ্টবৃত্তিটাও সময় মতো বাড়িয়ে দেওয়া। আর যে পঞ্চনীতি হচ্ছে সদাচার। সদাচার আমাদের 3 প্রকারের হয়, বেশি ডিটেলে যাব না। যে আমাদের যে শারীরিক সদাচার, মানসিক সদাচার আর আধ্যাত্মিক সদাচার, এই 3 সদাচারের পরে আমাদের কাজ করার জন্য সিম্পল একটাই আমি একই লাইনে বলতে যাব কি ঠাকুরের যে টাইমলি আমরা নাম ধ্যান প্রার্থনা আমরা যদি প্রতিদিন যদি করা হয়, আমরা যদি প্রতিদিন করি, আমরা যদি বাড়ি থেকেও কোনো জায়গায় যদি যাই, তাহলে গাড়িতে বসেও জল তো থাকেই সবার গাড়িতে, জল দিয়ে হাত মুখ ধুয়ে ওইখানে বসেও গাড়িতে বসেও আমরা যদি প্রেয়ার করি নি, তাহলেও আমাদের হচ্ছে। কেন কি আমরা সংসার জীবনে আছি, সবাই প্রতিদিন তো বাড়ি থাকতে পারি না। যে যেখানে থাকি না কেন টাইমলি যদি আমরা ঠাকুরের নাম ধ্যানটা করি, তাহলে কিন্তু আমাদের সবকিছু ব্যালেন্সে থাকে। তাই আমি আর বিশেষ ডিটেলে যাব না। তাই আমি আজকে এই আমার এই মায়ের বাড়িতে যে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই বাড়ির সকলের মঙ্গল কামনা, আর এখানে যে মায়েরা আসছেন সবার মঙ্গল কামনা। আর ওই যে ভাইয়ের বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ভাই আর ওনার পুরো পরিবারের মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে জানাই, মায়ের শ্রীচরণে জানাই যে মা ঠিকভাবে সবার ঠিক রাখেন,
আর ভালোভাবে ওই ভাইটা যেন বাড়িতে ফিরে আসেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। পরম দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই, মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই, সকলকে জানাই প্রণাম। জয় গুরু। জয়। আমার অনন্দিতা মা খুবই সুন্দর ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের শ্রীচরণে আমি জানাই ওনার মঙ্গল প্রার্থনা। এবার আমাদের এখানে উপস্থিত আছেন অনিতা মল্লিক মা। অনিতা মল্লিক মা এই ঠাকুরের পঞ্চনীতির বিষয়ে কিছু বলবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী বড় মার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবাইকে জানাই কোটি কোটি প্রণাম। উপস্থিত মাতৃমঙ্গল মায়েদের সবাইকে জানাই আমার আনন্দিত জয় গুরু। পঞ্চনীতির বাড়িতে তো আমার মনা বলেইছে, সবকিছু বলেছে, আমরা সবসময় শুনি। আমি চ্যাপ্টারটা একটু পাল্টিয়ে দেবো মা, একটুখানি পাল্টিয়ে দিই। এই বিষয় তো রোজই বলা হয় নিজের অনুভূতির কথা। তো আমরা পঞ্চনীতির কথা তো আমরা শুনে থাকি বা বলে থাকি। আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করে আমরা কি কি উপলব্ধি করেছি এই অল্প সময়ের মধ্যে বলে তো সম্ভব হবে না। আমার জীবনে আমি অনেক কিছু উপলব্ধি করেছি, অনুভূতি দ্বারা আমি অনুভব করেছি। সেই অনুভবের কথাগুলো আজকে 2-4টে আমি তুলে ধরছি। অনুভব তো আমি অনেকই করেছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সমস্ত বিস্তার করা সম্ভব নয়। তাই অল্প কিছুর মধ্যে আমি অল্প সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করছি। আমার বয়স যখন মাত্র 2.5 বছর, তখন আমি পরম দয়ালের দীক্ষা নেই আমার মা বাবার কোলে বসে। আমাদের জমানায় ওই সময়, এখন তো 12 বছরের দীক্ষা হয় বাচ্চাদের, আমাদের জমানায় ওইখানে ওই সময় 2.5 বছর থেকে কোলে মার কোলে বসে দীক্ষা নেওয়ার রুল ছিল। দেওঘর থেকে টিকটিক দাদা এসে তখন একই সঙ্গে আমার বাপের বাড়িতে বসে 5টা পরিবারের দীক্ষা এবং সস্তানি হয়। তারপরে দীক্ষা সস্তানি হওয়ার পরে আমি তখন 2.5 বছর, আস্তে আস্তে আমি যখন আমার বয়স 5 বছর 6 বছর এমনি হলো, 1-2 ক্লাসে উঠলাম। 8 বছর 8.5 বছর হলো। আমার মা আমার বাবা অক্সর বিমার থাকতেন। এই দেশের জলবায়ু আমার বাবার সহ্য হতো না, তাই আমার মাকেও আমার বাবার কাজে হাত বাটানো লাগতেন। আমরা 3 ভাই বোনে একসঙ্গে পড়াশোনা করে আমাদের বাড়ির কাজও বলে দিয়েছিলেন, মা তুমি এইটা করো এইটা করো। আমি পুজোর বাসনও ভালো করে ধুতে পারতাম না। তখন থেকে আমার মা আমাকে বললেন, স্কুল থেকে এসে তুমি ঠাকুরের পুজো পাঠটা তুমি করবে, আর দাদাকে দাদার কাজ দেওয়া হলো। আমার দিদি রান্না বান্না গরু বছর ছিল, সেই দায়িত্বগুলো দেওয়া হলো। আমরা 3 ভাই বোনে মিলে করতাম। তখন বাঁচপানা বয়স আমার, আমি ঠাকুরকে পুজো পাঠ কিভাবে করতে হয়, সাধনা কি করতে হয় তাও আমি জানতাম না। তবে মার আদেশ, মা বলতেন তুমি পুজোটা তুমি করো মা। তাই আমি পুজো করার সময় আমার ভালোভাবে বোধ হয়নি পুজো কিভাবে করতে হয়, সাধনা কিভাবে করতে হয়, পুজো বর্তমান বা কিভাবে পুজো করতে হয় তাও ভালোভাবে জানতাম না। এমন তো অবস্থায় পুজো করার সময় আমি স্কুলে যখন যাই, তখন স্কুলে গেলে আমার সাথীরা বলতেন কি যে তোমার বাবা মা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে। অনুকূল ঠাকুর হচ্ছে সাধারণ একটা মানুষের থেকে অল্প একটু উপরে। আমার বাবা মা হরিচাঁদ ঠাকুরের দীক্ষিত, কেউ বলতেন আমার বাবা মা কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, শিবের দীক্ষিত। আমরা সব থেকে বড় মানে পরম মানে দেবতাকে আমরা গ্রহণ করেছি। তখন আমার খারাপ লাগতো। খারাপ লাগলে আমি ঠাকুরের কাছে পুজো দিতে বসে আমি ঠাকুরকে কোনোদিন আমার জীবনে আমি কোনোদিন ছোট মনে করি নাই। আমি আমার বাড়ির সব থেকে মেন সদস্য, পরিবারের মানুষ মনে করতাম। আমি কোনোদিন সেই যখন একটু বুঝতে শিখেছি তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মালিক, আমার পরিবারের সর্বশ্রেষ্ঠ উনি, আমি তাই মনে করে আমার জীবনে চলেছি।
তাই আমি ঠাকুরের দয়ালের সাথে বলতাম কি, ঠাকুর তখন তোমার এই বিষয়ে বোধ হয়নি তো? বলতাম কি, আমার সাথীরা এই বলে তুমি নাকি ভগবান না। পুজো দিতে যেয়ে বলতাম, তা তুমি যদি সত্যিই ভগবান হও, ওরা তো এই বলে। আমরা মোটে 5 পরিবার একসঙ্গে দীক্ষা নিলাম, আর ওই সময় দীক্ষার স্বস্তি একই সাথে হতো, একই সাথে নিলাম। তা এই বলে সবাই, তা তুমি যদি সত্যি ভগবান হও তাহলে তুমি আমি যা বলি তাই তুমি একটু করো, তাহলে আমিও ওদের বলতে পারবো, সাথীদের বলতে পারবো যে আমার ভগবান কিরকম ভগবান না, আমি যা বলি তাই আমাকে কত ভালোবাসে, আমাকে কত কি করে, আমি যা বলি তাই শোনে। তা এমন করতে করতে তখন আমি একটু যখন একটু বড় হলাম, পুজো পাঠ আমি করতেই আসি। তারপরে আমার সাথীরা বলে এই অমুক অমুক মন্ডল, অমুক হালদার, এরকম করে করে একটা শ্লোক বলতো, মন্ডল করে গন্ডগোল, আছে না এরকম, তোর বাবা হালদার, তা হাল চালায় তাই তোর বাবা হালদার। আমি বাঁচপানা ভালোভাবে বাঁচপানা যায়নি। আমি ঠাকুরের সঙ্গে বলছি যে ঠাকুর আমার যেন, আমি তো গান বাজনা ভালোবাসি, তোমাকে গান শোনাই, আমি বাড়িতেও একটু করে গান গাই। তা আমি যে রূপটা, এরা তো বলে তুমি ভগবান না, তা আমার তুমি যে বাড়ি বিয়ে দেবা, তা সেই বাড়ি তোমারই রূপটা যেন আমি যেন আরো উঁচু করে সবসময় যেন দেখতে পাই, আর ঋত্বিক পরিবারে যেন আমার যেন বিয়ে হয়। এই মানে বাঁচপানা, মানে যেটা যখন মনে হয় তখন সেটি আমি ওনার সঙ্গে বলি, বাড়ির মেন সদস্য বলে, গার্জেন বলে আমি বলি যে তুমি আমার ঋত্বিক পরিবার দিও। আমার বাবা তো খালি সস্তেনি নিয়েছে, একটা ঋত্বিক পরিবারের পুত্রবধূ করে আমরা তুমি সেই বাড়ি পাঠাইও, তাহলে আমার পুজো করতে আমার কোনো বাধা বিঘ্ন হবে না। আমি তোমাকেই জীবনে ভালোবাসি তো, ভগবান বলে মানি, তা তোমাকেই যেন বুঝতে পারি সারা জীবনে। আর দয়াল আমি তো গান বাজনা জানি, তা গান বাজনা জানা পছন্দ করা বাড়ি তুমি আমাকে বিয়ে দিও। আর আমার টাইটেলটা জানো ওই হালদার আর মানে মন্ডল যেন না হয়। আমার যে বাড়ি তুমি বিয়ে দেবা সেই বাড়ি যেন আমার রায়, তারপরে তোমার সরকার, মল্লিক, এরকম ধরনের তুমি আমার টাইটেল দিও। দেখো কিভাবে দয়াল আমার প্রার্থনার, আমি বাঁচপানা থেকে একটু করে বুঝি, আর সাথীরা আমার সঙ্গে যা আমাকে বলে, আমার সেইটা খারাপ লাগে যে ওদের ভগবান আমার ভগবান না বলে তো। তাই আমি ভাবি কি যে তুমি যদি সত্যি ভগবান হও তাহলে তুমি আমার জীবনে এইগুলো করে দিও, তাহলে আমি সবাইকে সারা জীবন বলতে পারবো তুমি আমার সব থেকে শ্রেষ্ঠ ভগবান, সবার গুণগুলো নিয়ে তুমি শ্রেষ্ঠ পুরুষোত্তম, আমি যেন সবার সঙ্গে যেন বলতে পারি। তাই দেখেন দয়াল আমার জীবনে যখন আমি 5-এ পড়ি তখন আমার বাবার সঙ্গে আমি বলছি, বাবা দয়াল, তখন আমি যখন দীক্ষা নিই সস্তে নেই 2.5 বছর বয়সে মার কোলে বসে, তখন দয়াল আমার বাবার কাছে আমি জিজ্ঞেস করছি, বাবা আশীর্বাদ পানি আমরা 5টা পরিবার একসঙ্গে নিলাম সস্তে নিয়ে মানে দীক্ষা, তা আমার কেন দয়াল আশীর্বাদ বাণীটা দিলেন? তখন আমার বাবা বলছে কি যে তুমি আমার পিছনের জীবনে তুমি আমার মা ছিলে, তুমি আমার বাড়ি পিছনের জীবনে, আমার বাড়ি খুলনা জেলা খুরকা গ্রাম, আর ঝলমলে পুকুর পাড়ে, ওখানে বিরাট মাঠ ছিল পুকুর পাড়ে, ওই ঝলমলে পুকুরের জল অনেক দূর দূর থেকে সবাই জল নিয়ে যেত, পবিত্র জল। এখানে যেরকম কল আছে, ট্যাঙ্কি আছে, ওখানে তা ছিল না, বাংলাদেশে সবাই ওই নদীর জলই খেত। তাই আমার বাবা বলছেন যে তুমি রান্না করার সময় তুমি পিছনের জীবনে আমার মা ছিলে, আমাকে বলে কয়ে, আমার মাও বললেন আমাকে বলে কয়ে তুমি আমার সংসারে আমার মেয়ে হয়ে এই জীবনে এসছো, তাই তুমি পিছনের জীবনে ইষ্টভূতি করতে। তা আমি বলছি, বাবা কেমন করে আমি ইষ্টভূতি করতাম? বলছে তুমি রান্না করার সময় 1 মুঠো করে চাল নিয়ে যেতে, আর ওই আমার বাপের বাড়ি যে ঘুরকা গ্রাম, রাস পূর্ণিমা বেলা হতো, ওখানে 7 দিন নামযজ্ঞ হতো। আমি নাকি ওই একটা কলসে করে রান্না করার সময় চাল রাখতাম, আর সেই চালটা নিয়ে 30 দিন হয়ে গেলে আমি নাকি সেই চালটা সেই মন্দিরে দিয়ে আসতাম, আমার জীবনের ইষ্টভূতি। তাই দয়াল তোমার, আমি জিজ্ঞেস করেছি বাবার কাছে যে আশীর্বাদ বাণী দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার নামে কেন পাঠালেন? আমরা 5টা পরিবার একসঙ্গে সস্তানি দীক্ষা নিলাম, তা আমার নামে কেন আসলো বাবা? তা বাবা আমাকে এই বোঝালেন যে তুমি পিছনের জীবনে করে আসছো, তাই তোমার অতি সহজে 2.5 বছরে তুমি এই জীবনে দয়ালকে পেয়েছো। আমাদের যে দয়াল, তাই আমি সবাইকে বলতে চাই
এমনি করে তারপরে আমার বাবা বললেন, ঠাকুর বললেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করো হও পাও করাই পাওয়ার জননী। আমি করব, আমরা আধা বয়সে এসে দেখো দয়ালকে পেলাম, এই জীবনে করব, তারপরে আমাদের নামেও ওরকম আশীর্বাদ দয়াল করবেন। তা শুনে আমার খুব ভালো লাগলো যে দয়াল তাহলে তুমি এত দয়াল, আমার খুব ভালো লাগলেন। তারপরে দেখেন আমি যা যা বলেছি তা আমার জীবনে কি করে হলো। আমি যখন 10 বছর বয়স হয় তখন আমি ওই গ্রামের নিমাই সন্ন্যাসী পালা ভক্তমূলক বইতে আমি রোল করতাম, ভক্তমূলক বইতে, সামাজিক বইতে, স্কুলেও যে যে কার্যক্রম হতো স্কুলেও সব থেকে আমার সবিতা আমার সেহেলি এ আমার জানে, শান্তমাও জানে। আমি কলেজ লাইফেও আমার স্কুলে যে কোনো কার্যক্রম হতো মাস্টাররা আমাকে খুব ভালোবাসতেন, সব কাজে আমাকে বিরাট বিরাট দায়িত্ব দিতেন। আমি নেভানোর চেষ্টা করতাম, কতটুকু নিভাইছে তা আমি জানি না, কিন্তু আমি নেভানোর ভরপুর চেষ্টা করেছি স্কুল কলেজেও এবং গ্রামেও। আমি সামাজিক বইতে, আমি ধার্মিক বইতে আমি রোল করেছি। আমার গ্রামবাসীরা আমাকে মেয়ের মতো ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে লাগতো যেন আমি ওনাদের সবার মেয়ে, এমন করে আমাকে গ্রামবাসীরা ভালোবাসতেন এবং স্কুলের টিচাররাও। তারপরে একদিন ওই যে বলেছি আমাকে গানের যারা ভালোবাসে তার সেই বাড়ি বিয়ে দিয়েও দেয়। ছোটবেলায় বলেছি দেখেন এইবার কম্পিটিশনে গান হচ্ছে, সেই কম্পিটিশন গানের আসরে তখন যাত্রা গানের খুব রুচি নিত পাবলিকরা। এখানকার টিভি রেডিও এসব কোনো কার্যক্রম হতো না। 15,000 লোক আমার বাপের বাড়ি গ্রামে, একটি গ্রাম, এত বড় গ্রাম, সেই গ্রামে ওই নিমাই সন্ন্যাসী পালা হচ্ছে, স্বয়ং নিমার রোল আমাকে দিয়েছে ওনারা। নিমার রোলে আর কম্পিটিশনে গান হচ্ছে। স্টেজটা করার পরে ফিল্ডের 4 কোনায় এখানকার জজরাও গেছে, চন্দ্রবাবু, তারপরে অমূল্য যোদ্ধারের নাম আপনারা শুনেছেন, অমন নেতা এমন নেতা এখানে আর খুব কমই আছে, এত সুন্দর নেতা উনি ছিলেন। সেই আসরে চারিদিকে ওনারা 4 টেবিলে বসা, 4 চেয়ার টেবিল। সেই আসরে আমার শ্বশুর ঋত্বিক, আপনারা সবাই জানেন আমার শ্বশুরের নাম স্বর্গীয় অমূল্য রঞ্জন মন্ডল, ঋত্বিক ছিলেন দ্বিতীয় ঋত্বিক এই এলাকার। সব থেকে প্রথম ঋত্বিক আমার শান্তামার বাবা বৈকুণ্ঠ বদ্ধ বিহারী দাদা, আর 2 নম্বরের ঋত্বিক আমার শ্বশুর ছিলেন, আমার এই অমূল্য রঞ্জন মন্ডল। তারপরে আমার শ্বশুর শব্দ বেসে গেছে, বলছে কি যাচ্ছি তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে, বলবো না কাউকে, সেরকম যদি ভালো বুঝি তা তারপরে সেই বাড়ি যাব। আমার 2 ননদকে নিয়ে গেছে, আমার একটা ননদের নাম আরণি আর একটা ননদের নাম সুরমা। ওই যাত্রা আসরে আমি রোল করছি, তখন কম্পিটিশন হচ্ছে, কিন্তু কম্পিটিশন অমূল্য যোদ্ধার এবং ওই গ্রামের যে মেন সদস্য সবাই ওরা চারিদিকে বসা, কম্পিটিশনে গান হচ্ছে। আমার যে রোল হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন আমি বিদায় হবে, সেই গানটা যখন এর ভিতরে অনেক কথা আমি শটে যাচ্ছি, তাই ওই সেই যাত্রার সময় সেই নিমাই সন্ন্যাস যখন নেবে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে, ওই রোলটা যখন আমি করেছি, ওই গানটা যখন আমি গেয়েছি, অমূল্য যোদ্ধার আমার শ্বশুরকে ওনারা, আমার শ্বশুর একজন ঋত্বিক ছিলেন এই এলাকার, বসালেন পাশে। তারপরে আমি যখন ওই রোলটা করেছি, সমস্ত জজেরা চারিদিকে মানে ফিল্ডের চারিদিকে বসাচ্ছিল, 4টে জজ থাকে, চারিদিকে বসাচ্ছিল। সেই জজরা ওনাদের মনে নাই যে ওনারা জাজমেন্ট করছে আমার রোলে, ওরা সন্তুষ্ট হয়ে ওনারা বলছেন স্বয়ং ভগবান নাকি আমার ভিতরে এসে গেছিল। ওনাদের মনে হয়নি যে আমি সেই অনিতা, ওনাদের মনে একটু আসেনি সেই ওনাদের সেই জাজমেন্টের খাতা ফেলে তারপরে আমার স্টেজে যে প্রণাম করলেন সেই অমূল্য যোদ্ধার। ওখানে আমার শ্বশুর কান্না করে, একদম খুব কান্না করেছে আমার শ্বশুর। তারপরে ওই রাত্রে আমার শ্বশুর বলে এই মেয়েটি কার, এই মেয়েটি কার, আমি এই মেয়েটির বাপের সঙ্গে মেলবো। ওইখানকার তারা আমাকে এত ভালোবাসতেন, গ্রামবাসীরা আমাকে এত ভালোবাসতেন বলে আমার এই মেয়েটা এই 5 রাত যাচ্ছে কম্পিটিশনে গানে, সব রোলে এ রোল করে 5 রাত যাচ্ছে, এখন রাত্রি আমরা নিয়ে যাব না, আগামী দিন নিয়ে যাব। আগামী দিন আমার বাপের বাড়ি যায়, তারপরে আমাকে দেখে ওনাদের এত পছন্দ হয় আমার ওই গান শুনে। তারপরে শান্তামার বাবাও আমার বাপের বাড়ি একসঙ্গে 2 ঋত্বিক জাতের। এই এমনি করে দয়াল আমাকে এইভাবে করে আমাকে সেই ঋত্বিক পরিবারে বিয়ে দিয়ে দিলেন। এইবার কাকু কাছে আমি যখন বাড়িতে এসে যখন শুনি, জিজ্ঞেস করি যে কাকু আপনি ওনার নিজের জীবনে কথা বলছে, আমি ঋত্বিক হলাম, তা আমি বলছি আমার ঋত্বিক হয়েছি, তাজ্জুব ব্যাপার। আমি বাড়ি বসে 36 দিনে প্রজবন্ত করে গেছি, আমি শুধু ওই মানে যাজকের পাঞ্জা নেওয়ার জন্য ওখানে
তার দেওঘরে। তারপর 36 দিনের 12 দিনের 36 দিন বাড়িতে বসে মানে ব্রত করা লাগে, আর 12 দিনের ওখানে, আর 4 দিন আর বন্ধ কমরায় ওখানে যা যা ভুল এই কাজটা করে ওখানে যখন করাচ্ছে তখন আরো একজন আসছে অমূল্য মণ্ডল, আর আমার শ্বশুরও এদিক দিয়ে গেছে অমূল্য মণ্ডল। একজন অমূল্য মণ্ডল গেছে যাজকের পান জানতে, আর একজন অমূল্য মণ্ডল গেছে ঋত্বিকের পান জানতে। এইবার যখন ওখানে সবার ডিউটি থাকে তো দেখেছে যে অমূল্য মণ্ডল আসো, তা যাজকের পাঞ্জা যাকে দেবে সে হাজির হয়নি, আমার শ্বশুর ওই মানে ঋত্বিকের পাঞ্জা যে যাকে দেবে সে হাজির হয়নি, তার নামও অমূল্য মণ্ডল। আমার শ্বশুর ওখানে যায়, যাওয়ার পরে তারপরে ওনার সেই ঋত্বিকের সব পাঞ্জা লাঠি যা নিয়ম অনুসারে সবকিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তারপরে যখন দেখে যে অমুক গ্রামের অমুক জায়গার অমূল্য মণ্ডল আর এই মানে উত্তরপ্রদেশের অমূল্য মণ্ডল আলাদা আলাদা, ইনি গেছিলেন মানে ওই যাজকের পান জানতে, উনি গেছিলেন ওদিকে যে উড়িষ্যার ওদিকে যে উনি গেছিলেন ঋত্বিকের পান জানতে, ঋত্বিক হবে তাই দেখেন ভুল হয়ে গেছে। এখন দয়ালের কাছে বলছে যে ঠাকুর আমার তো ভুল হয়ে গেছে, আমি ঋত্বিকের পাঞ্জা ভুলে অমূল্য মণ্ডল দুইজন এসেছিল, তা আমি যে অমূল্য মণ্ডলকে যাজকের ঋত্বিকের পাঞ্জা দেবো তাকে সে হাজির হয়নি, যাকে সে আর একজন অমূল্য মণ্ডল এসেছে আমি তাকে ঋত্বিকের পাঞ্জাটা দিয়ে দিয়েছি, এইবার কি করবো দয়াল? তখন ঠাকুর বলছেন যে আশীর্বাদ হয়ে গেছে, আশীর্বাদ কোনোদিন ফিরানো যায় না, আশীর্বাদ হয়ে গেছে, আমার আশীর্বাদ সে পেয়ে গেছে, আশীর্বাদ কোনোদিন ফিরে যাবে না। আমি খুব কান্না করেছি, দয়াল তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি বলেছি আমি ঋত্বিক পরিবারের পুত্রবধূ হব, কি বিশ্বের কলাকার, কি বিশ্বের কলাকার। আমার সেই কথাগুলো, আমার বাস্তবে সেই কথাগুলো উনি আমার জীবনে খাটাই দিলেন। আমার গান বাজনা করার জন্য সারা জীবন আমি যাতে ওনার সাধনা করতে পারি এমন পতি আমাকে দিলেন। সে এই এলাকার একজন মিউজিক টিচার, আর আমার শ্বশুর যাজকের পান জানতে গিয়েছে, তাকে বানাই দিল ঋত্বিক। আমার মনের বাসনার মল্লিক হবে হলাম কি করে? মল্লিক আমার শ্বশুর শাশুড়ি এক দিদিমা আছে, শাশুড়ির মাসিমা, সেই এইটুকু বলে দিচ্ছি আর হয়ে গেল। আমার শাশুড়ির মাসিমা, সেই মাসিমা বাংলাদেশে চলে গেছে, এইখানে তার জমি জমা মল্লিক। আর কোমদ বাবুর ওই সময় ছিল প্রধান, আমাদের গ্রামের সবাই শুনেছেন হয়তো তার নাম, খুব বুদ্ধিমান প্রধান ছিলেন উনি দেখে যে এনার জমিটা নিলাম হয়ে যাচ্ছে, উনি বাংলাদেশে চলে গেছে আমদিনী, তাই নিলাম হয়ে যাচ্ছে, তাই নিলাম হয়ে যেতে গেলে তারপরে কি হবে তাহলে আমি খুঁজি ওনাকে। উনি সেই লোকজন নিয়ে যে পশ্চিমবাংলা যে অনেকদিন ধরে খুঁজেছে যে আমদিনীকে পাই নাকি। আমদিনীকে পাওয়ার পরে তারপরে সেই বাড়ি এনেছে, বাড়ি আনার পরে জমিটাকে আর নিলাম হতে দেয়নি। আমার শাশুড়ি মা হচ্ছে ওনার আপন বন্ধি, আর কোমদ বাবু হচ্ছে ওনার আপন মানে একটু দূরের ভাগ নিয়ে, তাই 4 একর জমি আমার কোমদ বাবু মামাকে দিয়ে দিলেন, আর 4 একর জমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিলেন, দিয়ে আমাদের সংসারে উনি থাকতেন সারা জীবন পরে। তা দেখেন কি করে সেই কাগজ খাতা থেকে তহসিলি এদিকে ওদিকে কি করে দয়াল আমার শ্বশুর যে মন্ডল, অমূল্য মন্ডল আর নিরঞ্জন মন্ডল, আমার শ্বশুর আর মন্ডল থাকলো না। আমার শ্বশুর ওই মল্লিক হয়ে গেল ওনার জমি পাওয়াতে। উপর থেকে খাতার থেকে কোনোদিন আর আমার কোনো জায়গায় কাগজ কলমে আমার শ্বশুর আর মন্ডল নেই, সব জায়গায় আমার শ্বশুর মানে মল্লিক হয়ে গেল। তার দয়াল আমাকে কতখানি ভালোবাসে যে আমি ঠাকুরের কথা পাল্টি পারেছি কি না পারেছি আমি জানি না। তাই আমি আজকে এই সবাই আমি সবার কাছে বলতে চাই যে আমার মেয়েটাও দেখেন, এই আমি যা বলি তাই আমিও সংঘর্ষ করে এই পর্যন্ত আমি এসেছি, আমি কতটুকু সংঘর্ষ করেছি। আর এইভাবে সাধনার যে লাইনগুলো আমার দয়াল কত সুন্দর করে আমার জীবনে এনে দিলেন। আমার মেয়েটাকেও আমি বলি যে মনা তুমিও স্বস্তি নেবে। আমার মনা আমাকে বলছে 5 মিনিট সময় দেন মা, 5 মিনিট সময় দেন মোটে। 5 মিনিটের মধ্যে আমার মনা বলল যে মা আমি নেব। আমি বলছি তুই পারবি তো 5 মিনিট পারবি তো সংঘর্ষ করতে? মা আপনি পেরেছেন, আমি কেন পারবো না। তাই আমার মনাও দেখেন আমাকে এত ভালোবাসে যে আমার কথাগুলো সে 5 মিনিটের মধ্যেই জবাব দিলেন যে এত মানে ঠাকুরকে নিয়ে চলে জীবনে, আর আমার সেই ঠাকুরকে নিয়ে চলে ভালোবাসে। আর আমার আদেশটা সে 5 মিনিটের মধ্যেই তাহলে আজকে এসে একটা সৎসঙ্গ কিরণ চালাচ্ছে, দেশ বিদেশে সমাজের মানুষ
ও যে কথা কটা বলে, ও সে কথা কটা নিজে পালন করে। তাই আমার অত্যন্ত অত্যন্ত আনন্দিত আমি যে ও ঠাকুরের কথাগুলো, যে কথাগুলো সবার সামনে তুলে ধরে, সে কথাগুলো ও জীবন দিয়ে পালন করে, আর সেই কথাটা পালন করে ও সমাজে দেশে সবাইকে সেই যাজন করে। এখন যার ভাগ্যে আছে সে দয়ালকে পাবে, যার ভাগ্যে নেই সে দয়ালকে পাবে না। আমি জীবনে এই মনে করি সব থেকে শ্রেষ্ঠ পরম দয়ালকে আমরা সবাই গ্রহণ করেছি। আমরা খুব এনাকে যারা গ্রহণ করেছি খুব ভাগ্যবান, খুব ভাগ্যবতী, এনাকে গ্রহণ করেছি। আমাদের এখানে মন্দিরে আমাদের আচার্যদেবের আদেশ যে তোমরা এই মন্দিরের পাশে কমসে কম 100 পরিবার স্বস্থানীধারী হওয়া যায়, তাহলে মন্দিরটা সচলভাবে তোমরা কাজ করতে পারবে। আর মেন দায়িত্ব যারা থাকবে, মেন দায়িত্ব তারাও স্বস্থানীধারী হবে, তারপরে তাদের সেই দায়িত্বগুলো দিও। তাই আমি সব মায়েদের আমি অনুরোধ জানাই যে আমরা যেন আগে জাগতে পারি, আমরা জেগে আমরা যেন সেই ঠাকুরের পঞ্চনীতি নিয়ে যেন চলতে পারি। পঞ্চনীতি নিয়ে যদি চলি, তারপরে ধীরে ধীরে আমাদের পরিবারটাও আমরা সুধার করে নিতে পারবো। আমি সব মায়েদের আমি অনুরোধ করি। আর আমার জীবনেও আমার মা জীবনও ধন্য যে আমার ঠাকুরকে আমি ভালোবাসি। আমার মনাও আমি যে জয় যুদ্ধে আমি আজকে দয়ালকে সাধনা করার লাইন পেয়েছি, আমার মনাও সেই জয় যুদ্ধে আমার মনাও এক বাক্যে আমার কথা শুনেছে, সেও নিজেও ঠিকভাবে ঠাকুরের কথা পালন করার চেষ্টা করে। আর সবাইকেও বলে আমার মা জীবন আমার একটি সন্তানের জন্য আমার ধন্য, আর একটি সন্তানের জন্য আমার সেদিন ধন্য হবে যেদিন আমার সন্তান আরেকটি সন্তানও যেদিন ঠাকুরের পঞ্চনীতি নিয়ে তার পরিবার নিয়ে চালাবে, সেদিন আমার পুরো সম্পূর্ণরূপে আমার মা জীবন ধন্য হয়ে যাবে। আমি সব মায়েদের আমি এই অনুরোধ জানাই যে পঞ্চনীতি পালার জন্য, স্বস্থানী নেওয়ার জন্য আমাদের পরিবাররা যদি না মেনে তাহলে আমরা কমসে কম মায়েরা তৈরি হয়ে যাই। তাহলে আজকে দেখা যাচ্ছে আমরা যখন দায়িত্বটা আমাদের দেওঘরের দাদারা, অজিত গাঙ্গুলি দাদা আমাদের মাথায় দিয়ে গেছিলেন মাতৃসম্মেলন চালানোর জন্য, আমরা যে তখন এত মায়েদের আমরা পাইনি, একেও পাইনি। এখন অনেক মায়েরা আসতেছেন। তাই আমার অনুরোধ যে আমার খুব ভালো লাগছে যে অনেক মায়েরা খুব ভালোবাসেন ঠাকুরকে। তাই আমি এই বলবো যে জীবনের থেকে আমাদের প্রতিদিন একটি করে দিন কমে যাচ্ছে, আমরা একটি করে এক কদম করে শ্মশান ঘাটের দিকে আমরা আগাচ্ছি। তাই আমাদের আগের মানুষ 100 বছর বাঁচতেন, এখন কিন্তু আমরা 100 বছর কেউ বাঁচবো না, 60 বছর আমাদের অ্যাভারেজ। তাই আমাদের জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, আমরা এক কদম করে শ্মশান ঘাটের দিকে আগাচ্ছি। তাহলে ভালো কর্ম করার জন্য তাই আমাদের কাছে এত সময় কম, মন্দ কর্ম করার তো প্রশ্নই নেই। তাই আমি সব মায়েদের কাছে অনুরোধ জানাই আমরা সম্পূর্ণরূপে যেন জাগি, আমরা যেন পঞ্চনীতি যেন পালন করতে পারি, আমরা যেন পরম দয়ালের কথা যেন মেনে চলতে পারি, আচার্য দেবকে যেন আমরা ঘরে ঘরে স্বস্থানীব্রত নিয়ে আমরা যেন খুশি দিয়ে আসতে পারি। আমার বক্তব্য এইখানে আমি সমাপ্ত করছি। আমার অনুরোধটা আপনারা সবাই মানার চেষ্টা করবেন। আমার অনুরোধ ঠাকুর দয়ালের শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আপনারা জীবন দিয়ে পালনের চেষ্টা করবেন। আমি এই বলে এই বাড়ির সবার এবং এখানে যত মায়েরা আছেন সবার মঙ্গল কামনা পরম পিতার শ্রীচরণে জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। জয় গুরু। জয় গুরু। আমার অনিত মা খুবই নিজের জীবনের অনুভূতিগুলো সবার সামনে প্রকাশ করলেন। আমি মার মঙ্গল কামনা শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করি। এবার আমরা জয় রাধে কীর্তন দিয়ে মাতৃ সম্মেলনের সমাপন করব। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মনে কপট চুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, বিবেরি মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মনে ভবের আশা,
জপ নামে করুর নিশা রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নির্সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়রে মনে কপট চুরি বদনে বল হরি 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 বল 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 হরি নাম হলো ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মনে ভবের আশা অজপ নামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নির্সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বল সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् आर्य स्थान पितृस्थान उच्च सवार পূজ্যমান अमर रहुक আর্যজাত जगत उठुक আর্যজাত आर्य सृष्टि যা ব্যাঘাত भर्गे तोरा কর্ণিপাত बाचा बाड़ार উল্টো চলে लक्ष्य जानिस তাদের বলে एक आदेशे চলে যারা तादेर नियेई সমাজ গড়া दुष्ट नाई নেতা যেই जमेर दालाल কিন্তু সেই शत श्रेष्ठ আশ্রয় যার उन्नति है অভাব তার शंख चक्री আজ নারায়ণ धर्म स्थापने জনম লন सिद्ध नय মন্ত্র দেয় मरे मारे করে খায় अन्य बाचाय নিজে থাকে धर्म बोले জানিস তাকে धर्मे सबाई বাসে বাড়ে सम्प्रदायटा ধর্ম নারে पूर्वतने মানে না যারা জানিস নিছক মিলেছ তারা বিধ সংস্কার মনে রাখিস মিথ্যাচার যজন যজন ইষ্টবৃত্তি বদলে কাটে মহাবৃত্তি সস্তায়নী সদাচার মুক্তি আনে সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পিছন নরক পথ সদাচারে বাসে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষার মুখে চাই মাতৃভক্তি অটুট যত সেই সেই হয় কৃতি কত বিয়ে গড়ে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে প্রতি লোমে বিয়ের জনম রাষ্ট্র সমাজ নিগম। স্বামীর প্রতি কান যেমনি ছিল জীবন পায় তেমনি স্বামীর প্রতি কান যেমনি ছিল জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তার সন্তান পাবি তেমন তার অভ্যাস ব্যবহার যেমন তার সন্তান পাবি তেমন তার সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন তিনি তারই মুখে দিদির বাণী সবার পূরণ করেন তিনি তারই মুখে
বাণী সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की परम पूज्यपाद श्री श्री बड़दा की जय। परम पूज्यपाद श्री श्री बड़दा की जय। परम पूज्यपाद श्री श्री बड़दा की जय। वर्तमान संघाचार्य श्री श्री दादा की जय। वर्तमान संघाचार्य श्री श्री दादा की जय। वर्तमान संघाचार्य श्री श्री दादा की जय। परिवार की जय। परिवार की जय। परिवार की जय। त्रिसम्मिलन की जय। त्रिसम्मिलन की जय। त्रिसम्मिलन की जय। वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमम् वंदे आर्य पितृन् वन्दे आर्यपितृ वंदे मातृवर्गन् वन्दे मातृवर्गन् वंदे अहं कृष्ण दैवतम् वन्दे अहं कृष्णदैवतम् वंदे श्री श्री ठाकुर अनुकूल चंद्रम वन्दे ठाकुरनुकूलचन्द्र परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।